মন্দিরে ঘাটিয়ে আছি। তো আমরা বাসে এখানে প্রচুর মানুষ যখন স্নান টান করবো, তো আজকে লেট হয়ে গেছে। লেট হওয়ার কারণে তো আমরা এখানে মানুষ কিচ্ছু নাই, আমরা লাস্ট সময় আইছি। যাই হোক, আমরা সব বন্ধুরা এরকম আইছি, খুব একটা ভালো লাগে। কিন্তু একটা দুঃখের বিষয়, আমরা ওই জায়গাতে আইতে মোটামুটি শিলচর থেকে 3 ঘন্টা লাগছে রাস্তাঘাটের জামের কারণে, কিন্তু আইতে লেট হয়ে গেছে। নাহলে আমরা এখানে ঠিক 2টার সময় পৌঁছে যাই এবং বর্তমানে 5টা বাজে। তো এখানে রাস্তা ঠিক আওয়ার সময় একটা বাস আর কি মানে খারাপ হয়ে গেছে। ওই বাস খারাপ হওয়ার সঙ্গে ওইখানে একটা বাসটা লেখা পুরো রাস্তাটি পুরো জাম হয়ে গেছে। এটা লিখে আজকে এত লেট হয়েছে। তো সামনে দেখি আর কি যাই হোক, আমরা সব বন্ধুরা আইসি। আইতে লেট হওয়ার কারণে তো সবার ডুবতে চান না আর কি। তো আমি তারা জল দিয়ে তারা সবাই শুদ্ধ বানাইনি। আর হার মহাদেব হয়ে গেছে। আমার এক সিটাতে তারা সব শুদ্ধ। যাই জল আনতে পারতো না, আমার এক সিটার মধ্যে তারা সব শুদ্ধ হয়ে গেছে। আমরা এতটুকুই। যাই হোক, এখানে আমরা একজন ব্লগার মাসির পাইলেছি, যে বয়সে মানে মানুষ দিদা হয় ঠাকুমা হয়, এই বয়সে তাই না ব্লগ খুলছে। যাই হোক, ব্লগ না একটা পেজ খুলছে, পেজের মধ্যে চ্যানেল খুলছে। এই বয়সে আমরা নাতির নতুন স্বপ্ন দেখি, নাতির কিভাবে বিয়ে দিতাম এবং আশা হই 5 গ্রাম। যাক, মাসির কাছে আমরা গান শুনবো এখন। কখনো বাঙ্গু কখনো গড় কখনো দুকুল প্লাবিত করো, তুমি সে কাউমা জীবন জোরে জোয়ার বাটারে সঙ্গে